ছুটির দিনে কিন্তু আমরা সবাই বাসায় একটু স্পেশাল রান্নাবান্না করার চিন্তা করি এবং আমিও ঠিক তাই ভেবেছিলাম যে আজকে পোলাও বা বিরিয়ানি টাইপ কিছু রান্না করব। এরপরে প্ল্যান ক্যান্সেল করে শাক ভাজি, নর্মাল সাদা ভাত আর কিছু মাছের তরকারি আর একটা সবজি রান্না করবো, এটাই ডিসিশন নিলাম। আসলে আমরা স্পেশাল রান্না করি কিন্তু বাসার মানুষের জন্য, কিন্তু আমার বাসার মানুষ ছুটির দিনেও বাইরে কাজে থাকে, তাই নর্মাল ভাত ভাজি ভালো। তো আজকে লাল শাক নিয়েছিলাম আর আমি রুটির সাথে সবসময় একটা কোনো সবজি আইটেম অথবা কিছু একটা রাখি। লাইক এতদিন ছিল পেঁপের হালুয়া, আজকে পেঁপের হালুয়া শেষ হবে, তাই ভাবলাম রুটির জন্য একটা ভাজিও রান্না করে রাখি। তো এর মধ্যে ছিল ফুলকপি, আলু, শিম এবং গাজর। আমি একটু সাদা ভাজি করব, পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা দমে রেখে দিব। আর এখন শাকটা রান্না করব। সাধারণত শাক না এত বেশি আমার বাসায় খাওয়া হয় না, যদিও বাসার সবাই আমরা শাক খুবই পছন্দ করি। ওই তো বাছাবাছির ঝামেলার জন্য, বাট আজকে যেহেতু সরকারি ছুটির দিন তাই ভাবলাম যে লাল শাকটাই ভাজি করি। তো লাল শাক আসলে সবাই ভাজি করতে পারেন। সয়াবিন তেলের মধ্যে আমি একটু রসুন, তারপর একটু পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিই, এটার মধ্যে লাল শাক দিয়েছি আর লবণ, এটাই। অনেকে কিন্তু শাক ভাপ দিয়ে পরে এটাকে বাগার দেয়, ওইটা অনেক বেশি মজা হয়। আবার সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু যে কোনো ভাজি বেশি মজা হয়। তো আমি একদম সিম্পলি রান্না করব আর অনেক পানি ওঠে। তো আমি একটা জিনিস আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, যে শাক রান্নার সময় কখনোই ঢাকতে হয় না, এতে শাকের কালার নষ্ট হয়ে যায়। এটা স্পেশালি সবুজ শাকগুলোর জন্য, বাট আমি মোটামুটি সব শাকের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি। লাল শাকের পানি টানাতে টানাতে একটু আমি আমার ভাজিটা দেখে নিয়েছি, ভাজিও হয়ে গিয়েছে, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম, এখন জাস্ট বেড়ে নিব। এবং লাল শাকের মধ্যেও এখন আর কোনো পানি নেই, জাস্ট তেল বের হচ্ছে। তো লাল শাকটাও আমার ডান। তো এখন আমি দুই রকমের মাছ রান্না করব এবং দুইটা মাছই একদম জাস্ট সাজিয়ে রান্না করে ফেলবো। এটা হচ্ছে চাপিলা মাছ, এটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং সব রকমের মশলা দিয়ে একসাথে মাখিয়ে জাস্ট তেলে ভেজে ফেলবো এবং লেবু পাতা দিব। আর এই তো হচ্ছে পাবদা মাছ, 6 পিস পাবদা মাছ নিয়েছিলাম, ভালো মতো ধুয়ে যে কড়াইয়ে রান্না করবো সে কড়াই মাছগুলি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, সাথে দিলাম পেঁয়াজ কুচি, একটু দিব মরিচ ফালি এবং এর মধ্যে যাবতীয় সকল মশলা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, একটু জিরা গুঁড়ো, এগুলো দিয়ে সাথে তেল দিয়ে এবং টমেটো, একটু পেঁয়াজের কলিও পরে অ্যাড করেছিলাম, সব কিছু দিয়ে একবারে মাখিয়ে আমি এটা একদম হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিব। এক মাছ কতভাবে যে রান্না করা যায়, কষিয়ে রান্না করা যায়, ভেজে রান্না করা যায়, আবার এভাবে সাজিয়ে রান্না করা যায়। তো আমি না একদম হাইব্রিড পদ্ধতির একজন রাঁধুনি, কারণ আমার শাশুড়ি হচ্ছে মোটামুটি সব কিছু কষিয়ে রান্না করে, আমার মা হচ্ছে সব কিছু ভেজে রান্না করে এবং আমার বাবা সব সাজিয়ে বসায়। তো আমি এজন্য হাইব্রিড হয়েছি, আমি সব প্রণালীতে রান্না করি। যেমন আজকে একদম আমি সাজানো পদ্ধতিতে চলে গিয়েছি, যেটা অ্যাকচুয়ালি আমার বাবার স্টাইল। তো এক একটা জিনিস না এক একভাবে রান্না করলে বেশি মজা হয়, সেটা আমি অবজার্ভ করেছি। লাইক পাবদা মাছটা ভেজে রান্না করলে অনেক মজা হয়, বাট আমি খেয়াল করেছি যে সাজিয়ে রান্না করলে পাবদা মাছটা সবচেয়ে বেশি মজা হয়। তো এর জন্য আমি এক একজন থেকে এক একটা টিপস কালেক্ট করেই রান্না করি। কিন্তু হ্যাঁ, সবভাবেই রান্না করলে কিন্তু রান্না অনেক মজা হবে যদি রাঁধুনির হাত ভালো হয়, যেমনটা আমার। জোকস এপার, আপনারা কিন্তু অনেকে অনেক আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন যে আপু আপনার হাতের রান্নার কালার দেখে বোঝা যায় যে আপনার রান্না অনেক বেশি মজা। আমার রান্না খারাপ না, বাট যতটুকু দেখলে মনে হয় মজা, এতটা মজা আসলেও না, একদম সত্যি। তো ওই তো দেখেন চাপলা মাছ একদম ভাজা ভাজা হবে, উপরে আমি লেবু পাতা দিয়ে দিব এবং এগুলো কিন্তু একদম গাছের লেবু পাতা। আমার শাশুড়ি এত সুন্দর করে মাসাল্লা দিলে তার বারান্দার মধ্যে লেবু, পুঁই শাক, লাউ শাক, আরও যে মানে কত কিছু মানে করছে, কেমনে যে পারে আমি জানি না। আমি তো এই যে কয়েকটা ফুল গাছ আনি, সেগুলো আমি বাঁচাতে পারি না, পরে এখন শুধু পাতাবাহার এনে ভরে রাখছি, কারণ মানে পারি না আসলে, এগুলো খুবই টেক কেয়ারের ব্যাপার। তো যাই হোক, দেখেন এখানে কিন্তু আমার পাবদা মাছও হয়ে গিয়েছে। আজকে সব কিছু একটু কম ঝোলের জিনিস, যেমন পাবদা মাছটাও কম ঝোলের, বাকি সব কিছু শুকনা শুকনা। তাই প্ল্যান না থাকলেও ভাবলাম যে একটা ডাল বসাই ফেলি, কারণ কারো যদি একটু ইচ্ছা করে যে একটু মেখে মেখে কিছু খাবে, তো সব কিছু যেহেতু ভাজা ভাজা, ডালটা মেখে খেতে পারবে। তো ডালটাও দেখুন একদম সাজিয়ে বসায় ফেলবো, কারণ এভাবে রান্না করা ডালই আমার সবচেয়ে বেশি পছন্দ। ম্যাক্সিমাম মানুষের কিন্তু পাতলা ডাল বেশি পছন্দ, কিন্তু আমার কাছে আসলে ডাল ভুনা, তাও আবার এভাবে মাখিয়ে বসানো ডাল ভুনা, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে না কিভাবে যেন সব কিছু এত জলদি রান্না হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করি লাস্টলি কী কী রান্না করলাম। এই তো সাদা ভাত, ভাতটা সবসময় খালাই রান্না করে, আমিও রান্না করি, কিন্তু আমার একটু ঝরঝরে একটু শক্ত শক্ত ভাত পছন্দ। তো এটা হচ্ছে যে পাবদা মাছ, যেটা টমেটো আর পেঁয়াজের কলি দিয়ে সাজিয়ে বসিয়েছিলাম। এটা হচ্ছে চাপিলা মাছ, লেবু পাতা দিয়ে একদম জাস্ট ভাজা ভাজা করেছি। এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য, বাট ভাত দিয়েও খাওয়া যাবে, আমি যে মিক্স সবজিটা করেছিলাম। আর এই তো হচ্ছে আমার লাল শাক, সাথে এই তো ঘন ডাল। তো জামাই বউ একসাথে এখন খেতে বসবো। আমি জানি যে ওই চাপিলা মাছের ভাজিটা যদি পায় আমার জামাই, তাহলে আর কোনো কিছু খাবে না, তার এটা এত বেশি পছন্দ।
তো এরপরে আবার হচ্ছে আওয়াইশা যেহেতু ওই মাছটা খেতে পারবে না এই জন্য তার জন্য পাবদা করেছিলাম। এই জন্য আসলে বিভিন্ন রকম আইটেম করা হয়। তো শাক ভাজি কিছু তো একটা ভাতের সাথে লাগে, তো এই জন্য শাক করেছিলাম আর ভাজিটা তো আমি রুটির জন্য করেছিলাম। তো এই তো ছিল আজকে আমার রান্নাবান্নার ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।